তৎকালীন সময়ে হাতে গোনা কিছু বক্তা পাওয়া যেত। আজকের দিনে এত অত্যাধিক বক্তা, ইউটিউব সার্চ করলে যেন নতুন নতুন বক্তার আবির্ভাব ঘটছে। আপনি বক্তাও গণনা করে শেষ করতে পারছেন না। সব মিলিয়ে যেন একটা অন্যরকম পরিবেশ তৈরি হচ্ছে। আবার এর মাঝখানে কিছু নেগেটিভ পজিটিভ, এ বলে এটা চলবে না, ও বলে এটা চলবে, এ বলে এটা হ্যাঁ, এটা বলে না। এই যে ব্যাপার, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তো সব মিলিয়ে যদি দেখেন হিসাব করে, এর মধ্যে কতটা লাভ হচ্ছে আর কতটা লস, সেটা আল্লাহ আলাম, আল্লাহই ভালো জানে। তবে একটা কথা মনে রাখতে হবে, তৎকালীন সময় জলসা কম হতো কিন্তু মানুষ হেদায়েত হতো। কিছু কথা শুনছেন? আজকের দিনে জলসা বেশি হচ্ছে কিন্তু হেদায়েতের সংখ্যা কমে যাচ্ছে। একদম টোটাল যে হেদায়েত হয় না এটা বলতে পারবো না, এটা বলার হিম্মত আমার নাই। কেন? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে চাইবেন সেই হেদায়েত হবে। কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া নিল। সে যে মোদের নবী কামলি আলা, একসাথে পরমে সাল্লে আলা আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়া আলা আলি। उनका दर चूमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया। आसियों का बड़ा मर्तबा मिल गया, हसर में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा सय्यदना मुहम्मद वला आलि सय्यदना मौलाना सल्लल्लाहु अलैहि वसल्लम। या सय्यदी इरहम लना, 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 या सय्यदी इरहम लना। अल्लाह 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 सुब्हानल्लाह। अल्लाह 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 अल्लाह। आवाज दी अल्लाह 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 अल्लाह। इन्ना दियार
ريح الصبا يوم العلا أرض الحرم بلغ سلامي روزة فيها النبي المحترم الله 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 سبحان الله 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 بلغ العلا بكماله كسب التجار بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله 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 سبحان الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم درود شريف اللهم মাইকলা ভাই এই বক্স দুটো একটু কমিয়ে দেন, সামনের ফিডব্যাক মারছে, বক্সগুলো কমান। درود شريف اللهم صل على وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون বক্সগুলো একটু কমিয়ে দেন। وقال النبي صلى الله عليه وسلم وعن ابي هريره رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدعا بما يبينه إلى آخر الحديث أو كما قال মাইকলা আছে, একটু কমাতে বলেন, এগুলো কমাতে বলেন, কানে লাগছে লোকের, কমিয়ে দেন, কমিয়ে দেন, এত আওয়াজ লাগে না।
আপনি চলে যাবেন নাকি? চলে যাবেন? বক্সটা কমিয়ে দেবো, বক্সটা দরুদ শরীফ আল্লাহুম্মা আর একটু কমিয়ে দেন, মেশিনটা একটু দিতে বলে, মেশিনে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। প্যারে হাজিরানে মজলিস, সদীয় দিনদার, ইমানদার, পরেজগার, মুত্তাকি, বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি, রোজাদার, দিনদার, খোদাভীরু আল্লাহওয়ালা মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী, মহব্বতের ভাইরা, আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, বিচক্ষণ মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আমার পিতৃতুল্য বাপেরা, সকলকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, সেই সাথে সাথে আরো জানাই, আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাইজান, খুব যোগ্য মানুষ এবং খুব জ্ঞানী মানুষ, দীর্ঘদিন ধরে আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামে আছেন, এই মসজিদের খেদমতে আছেন, এলাকার মানুষদেরকে যথেষ্ট ভালোবাসেন, আপনারাও যথেষ্ট ভালোবাসেন, অনেক বছর ধরেই আমি দেখছি আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানীয় হাফেজ সাহেব, আজকের মাহফিলে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। কি হলো বাবা? মাইক ঠিক আছে? মাইক ঠিক আছে, আর কিছু করতে হবে না? ঠিক আছে, একদম আপনারা বুঝতে পারছেন, সাউন্ড বুঝতে পারছেন তো? বাস ঠিক আছে। আগে বড্ড কানে লাগছিল না? হ্যাঁ, অত জোরে দেয় নাকি? এত জোরে কেন ছিল? ওয়াজ তো বুঝে নেওয়া জিনিস, দুটো চারটে কোরআনে আয়াত পড়বে, দু চারটে হাদিস পড়বে, ব্যাখ্যা করবে, মানে করবে, চলে যাবে। চিল্লে সে কি ফাংশন হচ্ছে নাকি যে এবার চেঁচিয়ে সে মাঠ জমি দিতে হবে? এত জোর চিল্লাবো কেন? না, সাউন্ড সবসময় কম হবে। সেই সাথে সাথে আরো জানাই, কি গ্রাম যেন বলে গেলাম, রাজবাড়ি গ্রামের কবরস্থানে যারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন, মাত্র 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা কিছু মানুষ এসে এক জায়গায় জমায়েত হয়েছেন, এক জায়গায় একত্রিত হয়েছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টি, তার হাবিবুল্লাহ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে কিছু সময়ের জন্য এক জায়গায় জমায়েত করেছেন, এক জায়গায় বসার সুযোগ করেছেন। এজন্য মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদা করার উদ্দেশ্যে আমরা একবার সমস্বরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। सब तारीफ अल्लाह के लिए है जो रब है सारे जहां का, समस्त प्रशंसार मालिक
জোরে বলেন আল্লাহ। পরে প্রশংসাকার বিশ্ব নবী বিশ্ব রাসূল লাস্ট অফ প্রফেট হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার আগে গোনা নাই পরে গোনা নাই, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেগুনা মাসুম বানিয়ে দিয়েছিলেন। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন এক জায়গায় নয়, একাধিক জায়গায় তেনার হাবিবুল্লাহর শান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সেই বিশ্ব নবী আখিরি নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে আপনারা এসে বসেছেন, গুনাহগারকে ভালোবেসে নিয়ে এসেছেন। বেশ বছর 4 বছর কন্টিনিউ আসছি আপনাদের খেদমতে। ভাইরা বলছিলেন 4-5 বছর আসছি, আল্লাহ নিয়ে আসছেন আপনাদের খেদমতে। অনেক দূরের পথ, সে ফুরফুরা শরীফ থেকে কম বেশি আরো প্রায় 37-38 কিলোমিটার যেতে হয় আমার দরবার। এত রাস্তা এত পথ অতিক্রম করে এত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আল্লাহ আপনাদের খেদমতে নিয়ে আসেন। এসে হাজিরা দিয়েছি, অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। অজনসিয়াতটা আলহামদুলিল্লাহ যত দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে, এটাই স্বাভাবিক। কারণ তৎকালীন সময়ে জলসা হতো, জলসা দেওয়া হতো গ্রামে একটা, বিভিন্ন পাড়ার মানুষ এক জায়গায় জমায়েত হতো, ওয়াজ শুনতে যাব। আর আজকে প্রত্যেক পাড়ায় পাড়ায় জলসা হচ্ছে। শুধু তাই না, রেসারেসিতে জলসা হচ্ছে, কম্পিটিশনে জলসা হচ্ছে। কথা বলে না, হচ্ছে কি হয়নি? কম্পিটিশনে জলসা হচ্ছে, কখনো ঈর্ষা হিংসাতেও জলসা হচ্ছে। সব মিলিয়ে যদি দেখেন জলসা কিন্তু আজকের দিনে অনেক বেড়ে গেছে। তৎকালীন সময় হাতে গোনা কিছু বক্তা পাওয়া যেত, আজকে ওদের সঙ্গে একটু পড়েন না। আপনারা ভাবছেন কত আর পড়ব, তাই না? তাই তো? হ্যাঁ, শোনেন, মানুষ যখন কোনো কিছু করার প্রিপারেশন নেয়, প্রস্তুতি নেয়, সেই সম্পর্কে আগে ভালো করে অবগত হতে হয়। আপনি একটা ম্যাচ খেলবেন, সেটাও প্রস্তুতি নিচ্ছেন, প্রিপারেশন নিচ্ছেন কিসের আশায়? যদি জিততে পারি একটা ভালো ট্রফি পাবো। কথা বলে না, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, এইসব ব্যাপার আছে। ভালো খেললে আবার আলাদা পুরস্কার পাবো। তাহলে আমি ভালো খেলতে পারলে আলাদা একটা পুরস্কার পাচ্ছি। আর দলের হয়ে যদি খেলতে পারি ভালো করে, ম্যাচটা যদি জেতানো যায়, তাহলে ট্রফিটা আমরা নিয়ে যেতে পারবো। একটা আশায় খেলছেন, প্রিপারেশন নিচ্ছেন কিসের আশায়? প্রস্তুতি নিচ্ছেন কিসের আশায়? ট্রফির আশায়। আর আপনারা যে এখানে বসে আছেন কিসের আশায়? কিছু একটা বলেন, কিসের আশায়? হ্যাঁ, সওয়াবের আশায়। সওয়াবের আশায় যদি বসে থাকেন, তাহলে এতই ঝিমিয়ে এইরকম ভাবে সেই যেন সেই হেরে গিয়ে বাড়ি চলে যাবার মতো অবস্থা হয়ে যাচ্ছে। তো টিকতে হবে তো, মানে আপনারা হয়তো ঠিকঠাক ভাবে নিতে পারছেন না। তো এই যে বসে আছেন সওয়াবের আশায় বললেন, বা সওয়াব হবে এটা একবারে নিশ্চিত, 100%। কারণ যতক্ষণ বসে থাকবেন আপনার 2-4 বার দরুদ শরীফ পড়া, সুবহানাল্লাহ শরীফ পড়া, আলহামদুলিল্লাহ শরীফ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1-2 বার কলেমা শরীফ পড়ারও কিন্তু সুযোগ পাচ্ছেন। আর এই জায়গাটায় যদি অবহেলা করেন, তাহলে এটা নিশ্চিতভাবে আমাদের ব্যর্থতা ছাড়া অন্য কিছু নয়। কারণ মনে রাখবেন, এই যতক্ষণ আপনি বসে 2-4 বার দরুদ শরীফ, সুবহানাল্লাহ শরীফ, আলহামদুলিল্লাহ শরীফ পড়বেন, নিশ্চিত আল্লাহ সওয়াবের হকদার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লাকিতু জিবরিল ফাশানি ফাকালা আল্লাহ তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদু লিল্লাহি শুকরা। আল্লাহর নবী বললেন, দেখো জিবরাইল ফেরেশতা এসে আমাকে খুশির সংবাদ শুনিয়েছেন।
সাহাবায়ে কেরামেরা বললেন হুজুর কি খুশির সংবাদ? আল্লাহর নবী বললেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করবেন, আর যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করবে আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করবেন। নবী বলছেন এটা শোনার সাথে সাথে আমি রাসূল থাকতে পারলাম না, ফাসাজাদুলিল্লাহ শুকরা, আমি শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। মানুষ যখন কিছু কাজ করে তার আগে জানতে হয় যেটা করলে আমি কি পাবো, আমার কতটা লাভ আছে। লাভ ছাড়া মানুষ কোনো কিছু কাজ করতে চায় না। একটা দুনিয়াবি কাজ, একটা দুনিয়াদারি আর একটা হলো দিনদারি। এই দুনিয়ায় যেমন আপনি কোনো কিছু কাজ করেন টাকার আশায়, পয়সার আশায়, কিছু একটা পাবো এই আশায়, আর অনুরূপভাবে আখেরাতের যখন কোনো কাজ করবেন সেখানেও কি পাবো আগে জানতে হবে। তবে আপনার আগ্রহটা বেশি জন্মাবে, তবে আপনার ভক্তিটা ঠিক থাকবে, তবে আপনার ওই বিষয়ের উপরে আন্তরিকতা তৈরি হবে, মোহাব্বত তৈরি হবে। এই যে আপনারা দরুদ শরীফ পড়ছিলেন ঝিমিয়ে ঝিমিয়ে, তাহলে দরুদ শরীফ পড়লে লাভ আছে, বোঝা যাচ্ছে তো? জি, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে রাসূল বলছেন আমার আল্লাহ তার উপরে 10টা করুণা 10টা রহমত বর্ষণ করে থাকেন। তাহলে দরুদ শরীফ পড়লে লাভ আছে তো? আছে না নাই? আছে। তাহলে আমরা যেহেতু সুযোগ পাচ্ছি অন্তত 2-4 বার পড়ি। এই যে মাহফিলে যখন এসে বসেছি, এই মাহফিলটাতে একটা গুরুত্বপূর্ণ মাহফিল, এই মাহফিলের অনেক তাৎপর্য আছে। কেন? নবী বলেছেন মাজলিসু ফিকি খায়রুন মিন ইবাদাতি 60 সানাত। আল্লাহর নবী বলেছেন 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম। 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাজলিস, দ্বীনি মাহফিল আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। তাহলে মাহফিলে আসার দরকার আছে, আর 2-4 বার দরুদ শরীফ পড়ার দরকার আছে। কারণ আমরা এমনও মানুষ আছি সারাদিনে হয়তো ব্যস্ততার কারণেতে, ব্যস্ত থাকার কারণেতে, ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণেতে, কাজে কামে কর্মক্ষেত্রে সম্পৃক্ত হওয়ার কারণেতে ইচ্ছা থাকলেও 2-4 বার দরুদ শরীফ, সুবহানাল্লাহ শরীফ, আলহামদুলিল্লাহ শরীফ পড়ার সুযোগ হয়নি। কি কথা ঠিক কিনা? কিন্তু এই মাহফিলগুলোতে যখন এসে পৌঁছে যায় আমরা নিশ্চিতভাবে 2-4 বার দরুদ শরীফ, সুবহানাল্লাহ শরীফ, আলহামদুলিল্লাহ শরীফ এগুলো বলার সুযোগ পাই। এই জন্য আমরা যখন এই মাহফিলে এসে পৌঁছে যাব আমরা আর কেউ এই মাহফিলে ঢুকে অন্তত আমরা যেন এই মাহফিল থেকে যেন বঞ্চিত না হয়ে যাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ থেকে যেন বঞ্চিত না হয়ে যায়। এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হলো আন্তরিকতার সহিত, মোহাব্বতের সঙ্গে, একটু আওয়াজ দিয়ে মোহাব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে একটু দরুদ শরীফ পড়ে নেওয়া। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।